আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাই ভালোই থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আজকে চিকেন রান্না করছি। ঠান্ডা ঠান্ডা দিন চিকেন রান্না রেসিপি দেখেন। আমি কড়াইয়ে তেল দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। কে কে মাংস খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নেব, বাদামি কালারের করে নেব। আমি আর আমার মেয়ে তো চিকেন খুবই পছন্দ। আমার মেয়ে মাছও পছন্দ করে, কিন্তু আমি শুধু চিকেন। মাংস খেতে ভালো লাগে, মাছ ভালো লাগে না খেতে, মাংস ডিম এগুলো। তার জন্য আমি ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। খুব সিম্পল রান্না, একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, রুটির সাথে বা গরম ভাতের সঙ্গে। একটু নেড়ে নিয়ে হলুদ, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিব। আর একটু নেড়ে নেব। আর একটু নাড়া হয়ে গেলে এবার জিরে ধনে মশলা দিয়ে দেব। জিরে ধনের মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি, আরও অনেক কিছু দিয়েছি। পরে আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো কী কী দিয়ে আমি এটা বানাই। আর খুব সুস্বাদু হয় এটা বাড়িতে বানানোর জন্য। ভাজাভুজিতে দেওয়া হলে তো এত ভালো লাগে খেতে যে আপনাদের কী বলবো, না খেলে আপনারা জানতে পারবেন না। মশলাটা এত ভালো হয়, এত সুস্বাদু হয়, তার জন্য আমি বাড়িতেই বানাই এই মশলাটা। এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম, তল থেকে ভালো করে নেড়ে নেব। আমি আগে কিছুই রান্না করতে জানতাম না, বিয়ের পর সব একটু একটু করে শিখলাম, এখন ঠিকঠাকই পারি। ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা বেশি নাড়া হলে আবার ভেঙে যায়, তার জন্য ঢাকা দিয়ে দিয়ে একবার করে যেন না লেগে যায় বলেই নেড়ে দিতে হয়। উপর থেকে আমি ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কার ঝাল আমার বর খুব পছন্দ করে। শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার তরকারি খেতে বেশি পছন্দ করে। এবার আমি দিয়ে দেব গরম মশলা, একটু নেড়ে নেব। নেড়ে একটু পর জল দিয়ে দিব। আমার বর যেহেতু কষা কষা পছন্দ করে, তবুও আমি একটু জল দিই। জল না দিলে মনে হয় ভালো লাগে না। আবার ঢাকা দিয়ে দিব। এবার দিয়ে দিব মিট মশলা, দিয়ে নামিয়ে নেব। খেয়ে দেখবেন কেমন হয়েছে মাংসটা, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে হেভি লাগে খেতে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।